হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য বাছাই করা কিছু প্রশ্ন উত্তর, এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করেই এই ক্লাসগুলো নিয়ে এসেছি। এবং আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 23 নম্বর ক্লাস। আজকের এই ভিডিওতে আলোচনা করব 1 থেকে 22 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো দেখে নেবে, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এসেছি। এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রীকে কারা নিরাপত্তা প্রদান করেন? ভারতের প্রধানমন্ত্রীকে কারা নিরাপত্তা প্রদান করেন? প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়, তার মধ্যেই তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি, এসপিজি। ভারতের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা প্রদান করেন এসপিজি। মনে রাখবে তোমরা 1985 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। তারপর 1988 সালে আনুষ্ঠানিকভাবে এসপিজি গঠিত হয়েছে। এবং মনে রাখবে তোমরা শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং তার সাথে বসবাসকারী পরিবারদের সদস্যদের নিরাপত্তা প্রদান করেন এসপিজি। এছাড়াও বাকি যে অপশনগুলো রয়েছে, যেমন বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, এটি মূলত ভারত এবং পাকিস্তান বা ভারত বাংলাদেশ সীমান্তের পহরার দায়িত্বে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এনএসজির কথা যদি বলা হয়, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এরা সন্ত্রাসবাদী বিরোধী অভিযানের জন্য এরা বিখ্যাত। 26/11 যে মুম্বাই হামলাটি হয়েছিল তার মোকাবিলা করেছিল এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। সিআরপিএফ এর কথা যদি বলা হয়, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এরা দেশের অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা এবং দাঙ্গা রক্ষা করে। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কাদের ব্ল্যাক ক্যাট বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এনএসজি কে বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এনএসজির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এদের কালো রঙের ইউনিফর্ম এবং প্রতীক হিসাবে কালো বিড়ালের মতো এদের দেখায়, তাই এনএসজি কে ব্ল্যাক ক্যাট বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এসপিজির কথা যদি বলা হয়, এরা প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী, মনে রাখবে তোমরা। এবং র্যাফের কথা যদি বলা হয়, ফুল ফর্ম হচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স। এরা দাঙ্গা দমনের জন্য নীল রঙের বিশেষ পোশাক অর্থাৎ ড্রেস পরে থাকে, তাই এদের নীল বাহিনীও বলা হয়। ওকে, নীল বাহিনীও বলা হয় র্যাবকে। এবং আর্মি কমান্ডো, আর্মির স্পেশাল ফোর্স। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিও কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রেমোজি ফিল্ম সিটি। এটি হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। এই স্টুডিওটি প্রায় 2000 একর জায়গা জুড়ে রয়েছে এবং এটি গিনিস বুকে স্থান পেয়েছে বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিও বা ফিল্ম সিটি নামে পরিচিত, হায়দ্রাবাদে অবস্থিত। এছাড়াও বাকি যেগুলো রয়েছে, যেমন ইউনিভার্স স্টুডিওর কথা যদি বলা হয়, এটি কোথায় অবস্থিত? এটি আমেরিকা, ইউএসএ রয়েছে, হলিউডে অবস্থিত, বিখ্যাত থিম পার্ক বা স্টুডিও নামে পরিচিত, কিন্তু রেমোজির থেকে এটি ছোট। যশরাজ স্টুডিওর কথা যদি বলা হয়, এটি কোথায় অবস্থিত? এটি মুম্বাইতে অবস্থিত। এবং ডিজনি স্টুডিওর কথা যদি বলা হয়, তোমরা যে কার্টুন নেটওয়ার্ক অ্যানিমেশন ফিল্ম স্টুডিও রয়েছে তাকে ডিজনি স্টুডিও বলা হয়। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ভারতে প্রতিষ্ঠিত প্রথম আইআইটি কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে আইআইটি খড়গপুর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা, আইআইটি খড়গপুরের কথা যদি বলা হয়, এটি 1951 সালে পণ্ডিত জওহরলাল নেহরুর উদ্যোগে এটি প্রতিষ্ঠা হয় এবং এর পুরনো নাম ছিল হিজলি ডিটেনশন ক্যাম্প। ওকে, আইআইটি খড়গপুরের পূর্ব কি নাম ছিল? তোমাদের পরীক্ষাতে আসতে পারে হিজলি ডিটেনশন ক্যাম্প।
ডিটেনশন ক্যাম্প নাম ছিল, এবং এটি পরে আইআইটি খড়গপুর নামে প্রতিষ্ঠিত। এছাড়াও বাকি যে অপশনগুলো রয়েছে, যেমন আইআইটি বোম্বের কথা যদি বলা হয়, এটি হচ্ছে ভারতের দ্বিতীয় প্রতিষ্ঠিত আইআইটি কলেজ। এটি 1958 সালে প্রতিষ্ঠা হয়। এছাড়াও আইআইটি মাদ্রাজের কথা যদি বলা হয়, 1959 সালে এটি প্রতিষ্ঠা হয়, এবং এটি হচ্ছে থার্ড ওকে আইআইটি মাদ্রাজ। এবং আইআইটি দিল্লি 1961 সালে এটি প্রতিষ্ঠা হয়। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো মনে রাখবে। আইআইটি খড়গপুর হচ্ছে বিশ্বের বৃহত্তম বা প্রথম আইআইটি কলেজ। খড়গপুর 1951 সালে জওহরলাল নেহরুর উদ্যোগে হয়। দ্বিতীয় হচ্ছে আইআইটি বোম্বে, তৃতীয় হচ্ছে আইআইটি মাদ্রাজ, এবং সালগুলো তোমরা নোট করে নেবে। এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। নেক্সট হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, ভারতের পিনকোড ব্যবস্থা কবে চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1972। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। শ্রীরাম ভিকাজি ভেলানকার এই পদ্ধতির প্রবর্তন করেন, এবং ভারতে মোট 9টি পিন জোন রয়েছে। কতগুলো? 9টি রয়েছে, পিন জোন রয়েছে, মনে রাখবে তোমরা। এছাড়াও তোমরা মনে রাখবে 1947-এর কথা যদি বলা হয়, এই বছর ভারত স্বাধীন হয়, এবং ডাক ব্যবস্থা তখন ব্রিটিশদের নিয়মেই চলত। 1962-র কথা যদি বলা হয়, কি হয়? এই সময় ভারত এবং চীনের যুদ্ধ হয় 1962 সালে। নেক্সট দেখো, নেক্সট যাওয়ার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছি, তোমরা চাইলে নিতে পারো। সেখানে আমরা 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট এবং 5000 প্রশ্নোত্তর থাকবে এই ব্যাচ কোর্সে, এবং পুরোপুরি নতুন সিলেবাসের উপর ভিত্তি করে আমরা এই গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্সটা নিয়ে এসেছি, যেখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। কি কি সুবিধা পাবে ব্যাচ কোর্সে দেখে নাও। প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান সহ ক্লাস পেয়ে যাবে, অধ্যায়ভিত্তিক পড়াশোনা করানো হবে, প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে, পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউটের সুবিধা রয়েছে এখানে তোমাদের, এবং লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে যাবে। ওকে, পরীক্ষার আগে তোমাদেরকে দেওয়া হবে। তোমরা যদি কোর্স নিতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। আমাদের ভর্তি চলছে, ফিস দেখতে পাচ্ছ তোমরা। যাদের ইচ্ছা তারা অবশ্যই নিতে পারো, এখানে অ্যাডভান্স লেভেলের পড়ানো হবে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনা দিবস ইন্ডিয়ান আর্মি ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে হিসাবে পালিত হয়। মনে রাখবে তোমরা, এখানে 1949 সালে এই দিনে জেনারেল কে এম করিয়েপ্পা শেষ ব্রিটিশ কমান্ডার ছিলেন, এবং তার এই সময় তিনি ভারতের চিফ হয়েছিলেন, ইন্ডিয়ান আর্মি চিফ হয়েছিলেন। তো সে কারণেই 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে হিসাবে পালন করা হয়। ওকে, এছাড়াও বাকি যে অপশনগুলো দেখে নাও। 15ই আগস্টের কথা যদি বলা হয়, এই দিন ভারত স্বাধীন হয়। ওকে, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। 4ই ডিসেম্বরের কথা যদি বলা হয়, নৌসেনা দিবস বা নেভি ডে হিসাবে পালন করা হয়। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য আপেল স্টেট নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হিমাচল প্রদেশ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিমাচলের অর্থনীতিতে আপেল চাষের বড় ভূমিকা রয়েছে। এছাড়াও বাকি যে অপশনগুলো রয়েছে, কাশ্মীরের কথা যদি বলা হয়, আপেলের জন্য বিখ্যাত হলো কাশ্মীর, এবং তোমরা মনে রাখবে কাশ্মীরকে কি বলা হয়? ভূস্বর্গ বলা হয়। উত্তরাখণ্ডের কথা যদি বলা হয়, একে কি বলা হয়? দেবভূমি বলা হয়। এবং সিকিমকে কি বলা হয়? ভারতের অর্গানিক স্টেট বলা হয়। ওকে, অর্গানিক স্টেট বলা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করা প্রথম ভারতীয় বোলার কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে হরভজন সিং। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে তোমরা, 2001 সালে কলকাতা টেস্টে তিনি রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট এবং শেন ওয়ার্নকে আউট করেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে অনিল কুম্বলের কথা, তিনি পাকিস্তানের বিরুদ্ধে 10 উইকেট নিয়েছিলেন এবং বিশ্ব রেকর্ড করেছিলেন। কপিল দেব কে ছিলেন? প্রথম তিনি
কে ছিলেন? 1983 সালে তিনি অধিনায়ক এবং বিখ্যাত অলরাউন্ডার ছিলেন। ওকে, বামহাতি বোলার ছিলেন তিনি। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, কোন অধিনায়ক আইসিসি 3টি ট্রফি জিতেছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে MS ধোনি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে তোমরা, তিনি একমাত্র অধিনায়ক যিনি T20 2007 সালে, এছাড়াও ODI 2011 সালে এবং চ্যাম্পিয়ন ট্রফিতে 2013 সালে তিনি জয়লাভ করেছিলেন। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, দিল্লিতে কোন খাবারের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে ছোলে ভাটুরে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পাঞ্জাবদের প্রভাবের কারণে দিল্লিতে এই খাবারটি অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও ইডলির কথা যদি বলা হয়, এটি হচ্ছে দক্ষিণ ভারতের খাবার। দক্ষিণ ভারতের কোন কোন রাজ্যের কথা যদি বলা হয়, তামিলনাড়ু এবং কর্ণাটক রাজ্যের প্রধান খাবার হচ্ছে ইডলি। এবং মনে রাখবে ধোকলা বা ধোসার কথা যদি বলা হয়, এটি হচ্ছে গুজরাট ধোকলা। এবং বিরিয়ানির কথা যদি বলা হয়, বিরিয়ানি এটি হচ্ছে হায়দ্রাবাদে ফেমাস। হায়দ্রাবাদে এবং লখনৌর বিরিয়ানি হচ্ছে বিশ্ববিখ্যাত। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, অস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ভানু আথাইয়া। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1983 সালে রিচার্ড অ্যাটেনবরো গান্ধী সিনেমার জন্য তিনি পোশাক পরিকল্পনা অর্থাৎ কস্টিউম ডিজাইনার জন্য তিনি এই সম্মান পেয়েছিলেন 1983 সালে। এছাড়াও সত্যজিৎ রায়ের কথা যদি বলা হয়, 1992 সালে তিনি অস্কারের লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পেয়েছিলেন। AR রহমানের কথা যদি বলা হয়, তিনি 2009 সালে তিনি স্মল ডগ মিলিয়নিয়ার ছবির জন্য সঙ্গীত পরিচালনার জন্য তিনি অস্কার জেতেন। এবং গুলজারের কথা যদি বলা হয়, তিনি 2009 সালে জয় হো গানের লিরিক্সের জন্য অস্কার পান। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কার সমাধিস্থল হচ্ছে বীরভূমি? বিভিন্ন যে ফেমাস বা বিখ্যাত ব্যক্তি রয়েছে দিল্লির, তাদের সমাধিস্থল সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের জন্য। যারা না দেখেছো, এখানে টেলিগ্রামে গিয়ে তোমরা দেখতে পারো। তাছাড়াও যারা পেড কোর্সে যুক্ত হয়েছো, তোমরা সেখানেও পেয়ে যাবে। বীরভূমি সঠিক উত্তর হয়ে যাবে রাজীব গান্ধী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1991 সালে তামিলনাড়ুতে তিনি নিহত হন এবং বীরভূম দিল্লিতে তাকে সমাধিস্থ করা হয়। মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয়, তার সমাধিস্থলের কি নাম? রাজঘাট, দিল্লিতে অবস্থিত। ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম হচ্ছে বিজয়ঘাট। এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। রাজঘাট মহাত্মা গান্ধী, শক্তিস্থল ইন্দিরা গান্ধীর, রাজীব গান্ধীর হচ্ছে বীরভূমি এবং রাজঘাট হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে লিখেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ ইকবাল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারেকে হিন্দ নামে পরিচিত মোহাম্মদ ইকবাল। এছাড়াও তোমরা মনে রাখবে, রাকেশ শর্মার মহাকাশ থেকে ইন্দিরা গান্ধীকে বলেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা। কে বলেছিলেন? রাকেশ শর্মাকে প্রথম মহাকাশচারী, যিনি 1984 সালে মহাকাশে গিয়েছিলেন। তিনি মহাকাশ থেকে আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে সারে জাহাঁ সে আচ্ছা বলেছিলেন, যে উপর থেকে ভারতকে কেমন দেখাচ্ছে। তখন রাকেশ শর্মা বলেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা। এটা মনে রাখবে, 1984 সালে তিনি গিয়েছিলেন। এবং 1984 সাল আর কি কি জন্য বিখ্যাত তোমাদের পরীক্ষাতে আসতে পারে? ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় 1984-তে। 1984-তে কলকাতাতে প্রথম মেট্রো রেল শুরু হয়। 1984-তে আর কি হয়? 1984-তে হয় রাকেশ শর্মার মহাকাশ অবতরণ এবং ইন্দিরা গান্ধীর ওই সময় মৃত্যু হয়। ওই সালেই ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। ওকে,
তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। এছাড়াও আরো কিছু পয়েন্ট রয়েছে, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে বন্দে মাতরম। বন্দে মাতরম আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্রের। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলা হয় জনগণ মন রবীন্দ্রনাথ ঠাকুরের। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট 14 নাম্বার, কত্থক কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য অর্থাৎ শাস্ত্রীয় নৃত্য। কত্থক আরেকটি হচ্ছে কথাকলি। এই দুইটি প্রশ্ন খুবই কনফিউজ এবং তোমাদের পরীক্ষাতে এসে থাকে। কত্থক সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তরপ্রদেশ অর্থাৎ উত্তর ভারতেও দিয়ে দিতে পারে কোনো কোনো জায়গায়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং কথাকলির কথা যদি বলা হয় এটি হয়ে যাবে কেরল রাজ্যের। কেরল রাজ্যের নৃত্য, শাস্ত্রীয় নৃত্য। কিভাবে তোমরা মনে রাখবে দেখো, কথাকলি এর লাস্টে কলি শব্দটি রয়েছে না, কেরলের মহিলারা ফুলের কলি নেয় তাদের খোঁপাতে। তাহলে ফুলের কলি থেকে মনে রাখবে কোথাকার নেয়, কেরলের মহিলারা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কেরলের নৃত্য। এভাবে মনে রাখতে পারো। এছাড়াও তামিলনাড়ুর কথা যদি বলা হয় ভরতনাট্যম। ভরতনাট্যম তামিলনাড়ু রাজ্যের। উড়িষ্যার কথা যদি বলা হয় ওডিসি হচ্ছে উড়িষ্যার। নেক্সট 15 নম্বর প্রশ্ন, আরবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাইতে অবস্থিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মুম্বাইয়ের আগে কোথায় ছিল যদি বলা হয়, মুম্বাইয়ের আগে ছিল কলকাতাতে ছিল। কত সালে? 1937 সালে সদর দপ্তর কলকাতাতে ছিল, পরে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সবাক এবং রঙিন চলচ্চিত্র কে তৈরি করেন? প্রথমত তোমাদেরকে জানতে হবে সবাক চলচ্চিত্রের কি নাম। সবাক চলচ্চিত্রের নাম তোমরা মনে রাখবে আলম আরা। আলম আরা, যেটি 1931 সালে মুক্তি পায়। এছাড়াও রঙিন যে চলচ্চিত্রের কথা যদি বলা হয় রঙিন, তো সেটা হয়ে যাবে ইরানি কিষান কন্যা। কিষান কন্যা রঙিন চলচ্চিত্র, এটি 1937 সালে মুক্তি পায়। এবং এই দুইটি চলচ্চিত্র তৈরি করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে আরদেশির ইরানি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এবং সালটি মনে রাখবে আলম আরা সবাক চলচ্চিত্র 1931 সালে এবং কিষান কন্যা রঙিন চলচ্চিত্র 1937 সালে মুক্তি পায়। এবং দুইটি চলচ্চিত্র তৈরি করেছিলেন আরদেশির ইরানি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে দাদা সাহেব ফালকের কথা যদি বলা হয়, তার প্রথম চলচ্চিত্র নির্বাক চলচ্চিত্র। তার প্রথম নির্বাক চলচ্চিত্র হচ্ছে মনে রাখবে রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র হচ্ছে প্রথম নির্বাক চলচ্চিত্র। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, রাবণ কোন বন থেকে সীতাকে অপহরণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দণ্ডকারণ্যের পঞ্চবটী বন থেকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এখানে লক্ষণ শূর্পণখার নাক কেটেছিলেন, যা রাবণের যুদ্ধের মূল সূত্রপাত হয়েছিল। এবং এখানে সুন্দরবন তো পশ্চিমবঙ্গে অবস্থিত এবং এটি হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, হিন্দু পুরাণ অনুযায়ী দুষ্যন্ত এবং শকুন্তলার পুত্রের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ভরত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি ছোটবেলায় সিংহের দাঁত গুনতেন বলে কথিত রয়েছে। এছাড়াও আরো কিছু পয়েন্ট মনে রাখবে, কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম নাটকে তার কথা উল্লেখ রয়েছে। কালিদাসের যে অভিজ্ঞানম শকুন্তলম রয়েছে কালিদাসের। তাছাড়াও মনে রাখবে লব কুশের কথা যদি বলা হয়, রাম এবং সীতার দুই যমজ পুত্র হচ্ছে লব এবং কুশ। এবং অভিমন্যু নাম রয়েছে, অভিমন্যু ইনি হচ্ছেন অর্জুন এবং সুভদ্রার পুত্র। অর্জুন এবং সুভদ্রার পুত্র যিনি কুরুক্ষেত্র যুদ্ধে চক্রগৃহে প্রবেশ করেছিলেন। এই পয়েন্টটা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে মাইথোলজি থেকে প্রশ্ন। নেক্সট হচ্ছে 19 নাম্বার, ভারতের এআই
এর জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজ রেড্ডিকে বলা হয়। তিনি এশিয়ার প্রথম ব্যক্তি যিনি কম্পিউটার সায়েন্সে নোবেল খ্যাত টুরিং অ্যাওয়ার্ড পেয়েছেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে জন ম্যাকার্থির কথা, তিনি বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। এবং সুন্দর পিচাই এর কথা যদি বলা হয়, গুগল, ওকে, গুগলের বর্তমান সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন সুন্দর পিচাই। এবং স্যাম পিত্রোদার কথা যদি এখানে বলা হয়, টেলি যোগাযোগের বিপ্লবের জনক বলা হয় তাকে, ফাদার অফ টেলি রেভলিউশন। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, উক্তিটি কার? বিখ্যাত যে ফেমাস ব্যক্তি রয়েছে তাদের সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এপিজে আব্দুল কালামের উক্তি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং তার যে বিখ্যাত একটি বই রয়েছে উইংস অফ ফায়ার, তারই রচনা। স্বামী বিবেকানন্দের কথা যদি বলা হয়, তার যে ফেমাস উক্তি রয়েছে, ওঠো জাগো, লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থামো না। এরা হচ্ছে স্বামী বিবেকানন্দর উক্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলা হয়, তিনি কে? তিনি হচ্ছেন কবিগুরু, তিনি হচ্ছে মানবতার কবি। ওকে, ভানু সিংহ বা আন্নাকালী পাগড়াসি হচ্ছে তারই ছদ্মনাম। মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয়, জাতির জনক বলা হয়। তার বিখ্যাত উক্তি হচ্ছে, নিজের মধ্যে সেই পরিবর্তন আনো যা তুমি পৃথিবীতে দেখতে চাও। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর উক্তি। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ভারতের সরকারি মুদ্রা কি? সঠিক উত্তর হয়ে যাবে রুপি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রুপির নতুন যে প্রতীক চিহ্ন, এই প্রতীক চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এবং এই প্রতীক চিহ্নটা মনে রাখবে তোমরা 2010 সালে উদয় কুমার এটি ডিজাইন করেছেন। কি নাম? উদয় কুমার। তিনি এই রুপির যে চিহ্নটা এটা ডিজাইন করেছেন 2010 সালে। এই পয়েন্টটা মনে রাখলেই যথেষ্ট। এছাড়া টাকার কথা যদি বলা হয়, এটি হচ্ছে বাংলাদেশের মুদ্রার নাম। ডলার হচ্ছে আমেরিকা, ইউএস এর মুদ্রার নাম, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন দেশের মুদ্রার নাম। দিনার হচ্ছে কুয়েত, ইরান, এগুলোর হচ্ছে মুদ্রার নাম হচ্ছে দিনার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কোন পানীয়টি ভারতে আবিষ্কৃত হয়েছিল? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লস্যি। এটি পাঞ্জাব অঞ্চলে উদ্ভব হয়েছে এবং বিশ্বের প্রথম এটি লস্যি হিসাবে গণ্য করা হয়েছে। ওকে, পানীয় হিসাবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চায়ের কথা এখানে উল্লেখ রয়েছে। চায়ের যদি জন্মস্থান বলা হয়, এটি চীন হচ্ছে চায়ের জন্মস্থান, কিন্তু ভারত এখন একটি অন্যতম বড় উৎপাদক চায়ের। কফির কথা যদি বলা হয়, কফি হচ্ছে আফ্রিকা হচ্ছে বিশ্বের কফির প্রথম স্থানে রয়েছে। এবং ভারতের কথা যদি বলা হয়, ভারতের কোন রাজ্য? ভারতের কর্ণাটক হচ্ছে কফি। এবং ভারতের যদি চায়ের কথা যদি বলা হয়, আসামে চা স্বাদ এবং সুগন্ধে। এবং কোল্ড ড্রিঙ্কসের কথা উল্লেখ রয়েছে, এখানে তোমরা মনে রাখবে সোডা, এখানে সোডা যুক্ত থাকে, সোডা কোল্ড ড্রিঙ্কসে। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, 2025 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের জনসংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে 246 কোটি প্রায়। 2025 সালের নতুন একটি রিপোর্ট অনুযায়ী ভারত চীনকে ছাপিয়ে বর্তমানে বিশ্বের জনবহুল দেশ হিসাবে পরিচিত হতে চলেছে। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, ভারতীয় পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ধুতি কুর্তা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, ভারতীয় নারীদের ঐতিহ্যবাহী পোশাক কি? সঠিক উত্তরটি হয়ে যাবে শাড়ি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। শাড়ি বিশ্বের অন্যতম প্রাচীন পোশাক যা সেলাই ছাড়া পরা যায় না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখির কি নাম? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং পশ্চিমবঙ্গের রাজ্য পশুর কি নাম? এবং পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের কি নাম? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এটা তোমাদের রইল হোমওয়ার্ক। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবং তোমরা 25টির মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।